হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। তাহলে বন্ধুরা, আজকের আবার আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আবার নতুন খাবার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমি আবার একা এসেছি। তাহলে কি খাবার আছে সেটা আপনাদের কাছে বলতে থাকি। আছে ভাত, আছে কলমি শাক, পেঁয়াজ আর রসুন দিয়ে কলমি শাক ভাজা আছে, আছে আম দিয়ে রুই মাছের ঝোল আছে। আম দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা, গরমের সময় এরকম আমের ডাল বা আম দিয়ে মাছের ঝোল এইগুলো খুব ভালো লাগে বন্ধুরা, যাতে মুখটা ছেড়ে গিয়ে মানুষ ভাতটা খাবারটা খেতে পারে। তাহলে বন্ধুরা, আর আপনারা যারা নতুন তারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করবেন, বেশি বেশি করে দেখুন আপনারা। আর পুরনো বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আপনারা আমাদের পাশে আছেন, পাশে থাকছেন, ও বেশি বেশি করে আমাদের ভিডিও দেখুন, লাইক করুন ও কমেন্ট করুন কেমন আমাদের ভিডিওটা লাগছে আপনাদের কাছে। নতুন ভিডিওরাও কমেন্ট করুন। তাহলে ভিডিওটা আরম্ভ করি। তাহলে খাওয়া দাওয়া বন্ধুরা, কলমি শাক ভাজা এমনি ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই পেঁয়াজ আর রসুন দিয়ে কলমি শাক ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করুন, আপনারা সাপোর্ট করছেন, আমাদের খুব ভালো লাগছে। আমাদের ভিডিওগুলো বারবার করে দেখুন বন্ধুরা, বেশি বেশি করে দেখুন ও লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন হচ্ছে দেখবেন। কলমি শাক ভাজা, কলমি শাকের সঙ্গে পেঁয়াজ আর রসুন একটু দিয়ে দেখবেন, ভালো লাগবে বেশি খেতে। তাহলে বন্ধুরা, মাছের ঝোলটা নিয়ে নিন। আজকের করেছি আম দিয়ে রুই মাছের ঝোল, আম আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, এই গরমের সময় আম দিয়ে এই মাছের ঝোল করলে খুব ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন, একবার অন্তত বাইরে ট্রাই করে দেখবেন। গরম দিয়ে মুখে রুচি থাকে না, ঠিক মতো ভাতগুলো খাওয়া যায় না, খাবার খাওয়া যায় না। এরকম করে দেবেন বন্ধুরা, খেয়ে দেখুন। টক মতো হয়ে যায়, একটু ভালো লাগছে বন্ধুরা, খেয়ে দেবেন। এই আমের টুকরো ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এই আমের টুকরোগুলো আমার তো আজ ভেবি, আমার একটু টক জাতীয় খাবার খেতে একটু বেশি ভালো লাগে। সেরা আমের টুকরোগুলো ছোটো ছোটো করে দিয়েছি, তা একটু তরকারির মধ্যে একটু গলে গেছে, কিন্তু বন্ধুরা, হেভি টেস্ট হয়েছে বন্ধুরা, খেয়ে দেখি। হাতটা শুধু মাখিয়ে তাই হাতটা করলাম, কী টেস্ট হয়েছে। এবার খেয়ে দেখি ভাতটা কেমন লাগে। বন্ধুরা, এরকম একবার অবশ্যই আমার কথা শুনে অন্তত, নদীর মাছে হয় কি জানি না বন্ধুরা, আমি নদীর মাছে অবশ্য করিনি কোনো দিন। আমি পোনা মাছ, যে কোনো পোনা মাছ দিয়ে
এরকম টক শোল মাছ দিয়ে আরও ভালো হয় বন্ধুরা। করে খেয়ে দেখবেন আপনারা, অবশ্যই আমার কথাটা শুনে দেখবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে, আর তারপর আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ দিদি আপনারা করেছিলেন বলে খেয়ে দেখেছি ভালো লেগেছে। ঝোলটা যা টেস্ট বন্ধুরা, এমনিতেই ভাত খাওয়া যাবে। এই ছোটো ছোটো আঙুর যখন মুখের দাঁড়িয়ে যখন পড়বে আরও হেভি লাগবে। যাও মাছের আমদার টক খেয়ে ঝোল খেয়ে দেখেছেন, খেয়েছে ভালো লেগেছে, আপনারাও আমাকে জানান যে আপনারা খেয়েছেন। হেভি হয়েছে বন্ধুরা, আমি আর খেয়ে যাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি, মানে কথা বলার আর যেন নেই, কথা বলার যেন আর মানে করতে পারছি না যে আর একটু খেয়ে নিই, আর একটু খেয়ে নিই, এরকম হচ্ছে আমার মধ্যে। কি স্বাদ বন্ধুরা, তাহলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। প্রচণ্ড গরম পড়ে বন্ধুরা, আর এমনি খাওয়া যাচ্ছে না যেন, প্রচণ্ড গরম পড়ছে। আর বন্ধুরা খাওয়াটা এখানে কমপ্লিট হয়ে গেল। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই রুই মাছের আম দিয়ে ঝোলটা কেমন হলো, এই এপিসোডটা ভিডিওটা কেমন হলো। আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন ও আমাদের কাছাকাছি থাকুন বন্ধুরা। বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মধ্যে এখানে বিদায়, আবার অন্য কোনো দিন অন্য কী ভিডিও নিয়ে আসছি, আমি একা আসবো কি আমরা দুজনে আসবো, চ্যালেঞ্জের ভিডিও, এগুলো আপনারা দেখতে থাকুন। তাহলে আজকের মতো বিদায়, এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। বাই বাই, টাটা, দি ফুড।